বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে। যেমন বীরভূমে কিছুক্ষণ আগে যে খবর আসছিল, বিজেপির এজেন্টকে বসতে বাধা, বহরমপুরের বড়য়ায় কংগ্রেসের এজেন্টকে বসতে বাধা, দুর্গাপুরে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে, এই খবর পাওয়া যাচ্ছে। বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে। দুর্গাপুরে বুথের বাইরেই বসে পড়েছেন বিজেপির পোলিং এজেন্ট। ফিরিঙ্গি মোড়ের এই ঘটনা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাপুরের ফিরিঙ্গি মোড়ে বিজেপির এজেন্টকে, পোলিং এজেন্টকে বুথে বসতে বাধা। বুথের বাইরেই বসে পড়লেন তিনি। একটু আগেই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এই অভিযোগই করছিলেন যে বিভিন্ন জায়গায় এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। দুর্গাপুরের ফিরিঙ্গি তারকনাথ হাই স্কুলের ৮২ নম্বর বুথের এই ঘটনা। বিজেপির এজেন্ট, তার কাছে যাবতীয় নথি থাকা সত্ত্বেও তাকে বুথে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বুথের বাইরেই বসে পড়লেন বিজেপির পোলিং এজেন্ট। দুর্গাপুর ফিরিঙ্গি তারকনাথ উচ্চ বিদ্যালয়ের ৮২ নম্বর বুথের এই ঘটনা। বিভিন্ন জায়গায় বিরোধী দলের এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ। দুর্গাপুর থেকে এই খবর নিয়ে রাজেশ রয়েছেন। রাজেশ, কি অভিযোগ, কেন বসতে দেওয়া হচ্ছে না, কি বক্তব্য প্রিসাইডিং অফিসারের? প্রিসাইডিং অফিসার কোন রকম কথা বলতে চাইছেন না, কিন্তু বিরিঙ্গি টিএন স্কুল, যেটা বেলাচিটি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেই ভোট কেন্দ্রে ৮২ নম্বর যে বুথ, সেই বুথে যখন পোলিং এজেন্ট রাহুল সাহানি বিজেপি তিনি যখন বসতে যান, তাকে প্রথম বাধা দেয় তৃণমূল কর্মীরা, এমনটা অভিযোগ। এরপরে কিন্তু ভেতরে ঢুকে তিনি যখন বসতে যান, তখন কিন্তু প্রিসাইডিং অফিসার যিনি আছেন ওই বুথের, তাকে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। যদিও প্রিসাইডিং অফিসার কোন রকম কথা বলতে রাজি হয়নি এবং এই ঘটনার জেরে কিন্তু এখন স্বাভাবিকভাবে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক তিনি ঘটনাস্থলে এসেছেন এবং পরিষ্কারভাবে জানিয়েছেন যে এখানে তিনি দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ না পর্যন্ত তাকে ঢোকানো হয়। পরবর্তীকালে চাপে পড়ে এরপর তাকে ঢোকানো হয় এবং প্রায় অনেকটা সময় পর, এবং এই ঘটনার জেরে কিন্তু স্বাভাবিকভাবে টানটা উত্তেজনা দুর্গাপুরের যে ফিরিঙ্গি যে স্কুল রয়েছে, সেই টিএন স্কুল, সেই টিএন স্কুলের সামনে। একেবারেই রাজেশ সেনগুপ্ত যেমন জানালেন, এবং এই ঘটনায় বিজেপির এজেন্ট বসতে পারেন কিনা বুথে, সেদিকে নজর থাকবে। বুথের বাইরেই বসে পড়েছেন